আমি আল্লাহ খুশা রাজি হয়ে যাই, তারে জাহান্নাম দেওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। রহমতর ফরিস্তায় নামা আমল ডায়েরি খুলিয়া দেখোয়া, আপনার ফুয়ার নাম আব্দুল সত্তার, আপনার ফুয়ার নাম রাঙ্গাউটি হুজুরের নামে নাম, আপনার ফুয়ার নাম বদরপুরি হযরতের নামে নাম রাসূলের দয়াল ও নামর খাতিরে রহমতর ফরিস্তায় জানাইবা আল্লাহ তোমার গোলামর নাম তো নামে নাম রাখা হইছে। আল্লাহ শরীর কাটাইয়া দে ভাই নাম তো বড় আল্লাহ ওয়ালা এক মানুষের, আমি আল্লাহর সিফতি নাম আর দুনিয়ার ক্ষেত্রে একজন নেক বান্দার নামে নাম আছে। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে রহমতর ফরিস্তার ইশারা করিয়া কইবা যাও আমার বান্দার শরীর তাকিয়া জাহান্নামের পোশাক খুলিয়া জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া আমার বান্দার জান্নাত ঢুকাইয়া দেও। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন নাম্বার 4, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের বাবার লগে লগে আপনি 7 দিনের দিন আকিকা আদায় করেন। যদি 7 দিনের দিন বাবার ক্যাপাসিটি না থাকে, মার যদি সম্পদের ক্যাপাসিটি না থাকে, কমসে কম 21 দিনের ভিতরে আপনি আকিকা আদায় করেন। যদি এই 21 দিনের ভিতরেও যদি আপনি আকিকা দিতে না পারেন, দুনিয়ার যে কোনো দিন বছর যে কোনো দিন আকিকা দিতে পারবা। মগর স্মরণ রাখিও রে তাই নগর মুসলমান, 21 দিনের ভিতরে আকিকা দিলে যে সওয়াবের মালিক তুমি জমিন হইতায়, 21 দিনের পরে দিলে ই সওয়াবের পরিপূর্ণ মালিক হইতায় নাই। সুবহানাল্লাহ। নাম্বার 5 বিশ্ব নবী বলেন তুমি ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা হইবা জমিনও চাইবা বাবা বাবা ডাকাইতায়, মায়ে চাইবা তোমার সন্তান দিয়া মা ডাকাইতায়, দাদায় চাইবা জমিনও দাদা ডাকিলে আমার নাতিয়ে যদি সর্বপ্রথম আমার দাদা ডাকলে আমি জমিনের মধ্যে কত খুশি হইব। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমার সন্তানকে সর্বপ্রথম দুনিয়ার কোনো মানুষের নাম ধরে না ডাকাইয়া সর্বপ্রথম যদি তোমার সন্তানকে দিয়ে আমি আল্লাহর সর্বপ্রথম নাম খালতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার সন্তানকে দিয়া যদি সর্বপ্রথম দুনিয়ার কোনো জিনিস না উচ্চারণ করে আল্লাহর নাম খানটা উচ্চারণ করাও, আল্লাহ এই সন্তানের প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী অন্য রওয়ায়াত বলেন কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, এই মুসলমান কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া মুফাসসিরিন কেরাম ফরমায় হরুতা জন্ম লওয়ার বাদে হরুতার দ্বারা চিল্লানি না, হরুতার দ্বারা খমিন্দি না, হরুতার দ্বারা গান বাজনা না, হরুতার দ্বারা আপনি হাজবেন্ডে ওয়াইফে মহব্বতর খুনসুটি করো কুয়া আর জগরা জাতি করো কুয়া, ই হরুতার দ্বারা করতা না। কারণ তারে আল্লাহ 2টা ক্যামেরা দিছে, তারে আল্লাহ মাইক্রোফোনে 2টা দিছে। আপনারা যখন জগরা জাতি করেন, আপনারা যখন ইতরি খমিন্দি করেন, তার ক্যামেরা দিয়া আর মাইক্রোফোন দিয়ে কেচ ছড়িয়া মেমোরির মধ্যে সেভ করি নাই। আর মেমোরি সেভ করা মানে তার মেমোরির ভাইরাস ঢুকা, আর ভাইরাস ঢুকার লগে লগে মেমোরি হ্যাং হয়ে যায়। এই সন্তানের স্মরণ শক্তি কমে, সন্তান ভবিষ্যতে মানুষ না হইয়া একটা কুসন্তানে পরিণত হয়। হুকনা আলহামদুলিল্লাহ। লাগে আমরা এটা আসেনি ভাই, আমরা ফ্যামিলি তো তা আসেনি, টোটালি নাই। হরুতা বে মেলাইতেও হয় বেদের মে জুসনা গান
আর না খাট্টুশালীর নাটক, আর না বুড়ু মিয়ার নাটক হরুতার দ্বারা বাজাইয়া দেওয়া হয়। ওলা নানি ভাই, এর লাগে আমরা হরুতায় পড়া হয় না। আমরা হরুতা যেগুলো নিগুন হেমান মার খাওয়া হয়, ইটা বাপ জোড়া মুরব্বী হওয়ার বাদে বাপরে আরো ফিরিয়াও চাই না, বাপরে খানি পর্যন্ত দেই না, মার এগরো পর্যন্ত জায়গা দিতরা না। ইলা হরুতা এই এরিয়াত আসুন না, মাঝো না ভাই। আমরা গেছে গিয়া খেয়ে জিয়া খেয়ে আমার হজেটা আমার খাবায় না। আমি একদিন বললাম খাবাই তো কিলা, এগুলো মানুষ বানাইছো ওটা ওটা মানুষ তো কিলা মানে খালি ঠাকচা ফ্রেম খালি মানুষ হইল ইবনি ভাই। মানুষত্ব মানবতা ইসলামিক শিক্ষা শিক্ষিত করিয়া যতক্ষণ পর্যন্ত তারে বদর নম্র মানুষ দিয়া রূপান্তরিত করতে পারছেন না, দুনিয়ার সবচাইতে বড় সুন্দর মডেলও যদি হয় আর তার ভিতরে যদি দিনদারি থাকে না, মানুষত্ব থাকে না, পুরানোর শিক্ষা থাকে না, এগুলো জীবনে মানুষ হইতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ আমরা হরুতারে কতটুকু গুরুত্ব দিই। আমরা সবাই মক্তব হরুতা দিয়া থই দিলে 200 আর মুল্লার খোল্লা দুগু দিয়া বইয়া থুই দেয় আর ওগুন দিয়ে মুল্লায় ফালা দেয়। ও মেসাবে ফালা দিতরা, ও আমার হরুতা মানুষ বলে জিতরা। আর অথচ একজন সরকারি টিচারে 30 জন স্টুডেন্টস পড়াইয়া মানুষ বানাইতে পারে না। পারে ভাই? কত গান বাজনা হেডমাস্টার সহ সারাই দেখায়, রুমো বইয়া খালি হেডফোন লাগাইয়া গান শুনতরা। আর হরুতায় খালি ভাইলাইতরা তলে উঠে আর কিল 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 বারিন্দার ভিতরে 1 ক্লাস 30 টাকা করে ম্যানেজ করার ক্ষমতা নাই। এটাই তো ইসলামের আদর্শ। এক মেসাবে 200 হরুতা একলা পড়াইলো, ফরক্কা না ফরক্কা, কিন্তু হরুতার আওয়াজ নাই। হাসানানি ভাই, কিন্তু আমরা এখন তো আওয়াজ বাড়ি গেছে। কারণ সমাজে অতদিন পর্যন্ত মানুষ হয় ওয়াজি গেছিল যতদিন পর্যন্ত গার্জেন টকলে স্কুলের মাস্টরের কাছে, মাদ্রাসার হুজুরের কাছে, মসজিদের ইমামর কাছে নিয়া হরুতা সমঝাইয়া দিয়া হইতো মসজিদের ইমাম সাহেব টিচার হল হাড্ডিও গুণ আমার আর চামড়া মাংস আপনার। ওদিন ইগু কম শিক্ষা শিক্ষিত হইল মগর মসজিদ তাকিয়া, মাদ্রাসার তাকিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটির তাকিয়া মানুষ রূপে রূপান্তরিত হইয়া বারোইত হল, ঠিক কিনা ভাই? হ্যাঁ, কিন্তু এখন যেই দিন তাকি ই আওয়াজ উঠি গেছে গিয়া আর ও আওয়াজ প্রচলন হইছে যে আমি খাওয়ানেওয়ালা আর মসজিদের মুল্লা ফিটনেওয়ালা খে, এদিন তাকি দুনিয়ার সবচাইতে বড় শিক্ষা শিক্ষিত হইলেও মগরিবু মানুষ হইতে পারে না, জানোয়ারে পরিণত হয়। ঠিক কিনা ভাই? লাগিয়া সমাজ ও শিক্ষিতর অভাব নাই, কিন্তু মানবতাওয়ালা মানুষের বড় অভাব। সমাজ ও শিক্ষিতর অভাব নাই, মগর ইনসাফওয়ালা মানুষের বড় অভাব। সমাজ ও শিক্ষিতর অভাব নাই, মগর দুনিয়ার সবচাইতে সভ্য সমাজের বড় অভাব। দূরে বলি ঠিক কিনা ভাই? লাগিয়া সমাজ ধ্বংস, সমাজ তছনছর গিয়া, সমাজ ও মানবতা নাই, মানবতার ফেরিয়েলো এখন নাই। আসল শুধু শিক্ষিত ডেহর দেনওয়ালা। আমার বই নাকি হায়ার সেকেন্ডারি যদি ক্লিয়ার হই যায় আর তার মার্ক যদি তোরা 100-এর উপরে হয়ে যায়, তো তার সুলোর দ্বারার কারণে লস্কর বাজার টিমুকা তুবানি যায় না। আমার বাইরে যদি র্যাঙ্ক তুরা বালা হয়ে যায়, তার বাইকর শব্দ হয় বুয়ালিফার বাজারও নমাজ পড়া যায় না। ঠিক কিনা ভাই? এই সমাজ আমরা রাইছি। কারণ আমরা হরুতারে মানুষ বানাইতাম পারিয়ার না, এর লাগে হরুতারে সম্পদ বানাই। হরুতার লাগি সম্পদ খামাইয়া তুইয়া যাইবা না, হরুতারে সম্পদ বানাইয়া তুইয়া যাই ইনশাআল্লাহ তাআলা। এই হরুতায় আপনি মুরব্বী হইলেও আপনার কোনোদিন কষ্ট দিত না। আপনি মারা গেলেও আপনার কবরের দ্বারা অন্তত পক্ষে ডেইলি একবার গিয়া আপনার কবরের দ্বারা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইয়া দোয়া করব। সুবহানাল্লাহ। আমরা আসি খালি নিজের ভেটো মারিয়া নিজে সিরাতে না ফিরিয়া না রে ভাই তা খাইয়া কিতা করতে আমার ভুয়া আগে বড় হইয়া ফুয়ার রিজেক তুমি লইয়া আইছো। মাঝো না ভাই, হেজার হয়ে গেছো। ফুয়ার রিজেক আপনি লইয়া আইছো, আমার বাপে কিচ্ছু রাখছই না। জান জিকার করবো হাসান ভাই গিয়া জিকার, আমার বাপে এক জোট জমিন রাখছই না। আমরা কিতা খাইয়ার না উহাস হয়েছি নে কদিন দিকাও না, বরং সে বুক ফুলাইয়া কইতাম সলিনগর জমিন যদি বালা খানেওয়ালা পরিবারতে যাবি চাই ইনশা ও রইয়া আইছো এক মাসও দিকাই নি। অহংকারী হইয়ার নাই কেন? হরুতারে দিনদার বানাই, মুত্তাকি পরহেজগার বানাই। আপনার হরুতা শিক্ষিত না হইলেও মগরে মানুষের বাচ্চা হইব ইনশাআল্লাহ। এই আমরা যে কলেজ যে ইউনিভার্সিটিতে বাজার আই গেছে গিয়া, যদি প্রাইভেট এডুকেশনের খাও তাকে বাজার হইও না ভাই। এক বাজার হয়ে গেছে গিয়া, শিক্ষা দিয়া ব্যবসা শুরু হয়েছে। আর যে কলেজের হরুতায় খালি র্যাঙ্ক বালা ফাইলিছে 85 উপরে, আলগাপুর বাজারও 14 খান ব্যানার লাগায়, বুয়ালিফার বাজারও 14 খান ব্যানার লাগায়, লস্কর বাজার তিমুকাত 14 খান ব্যানার লাগায়। আমার স্কুলের স্টুডেন্ট সকাল দিয়া এখানে পড়িলে এগুর র্যাঙ্ক বালা হয়, এগুর মার্ক বালা হয়। মার্ক দিকে তার 14 গুর মাথার বড়া দিত। এগুলো যদি মানুষ হয় নাকি মানুষ বানায়, স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে মানুষ বানায়। আমার হরুতে আমার গালি দে, আমার হরুতে মাস্টার মাদ্রাসার হুজুরকে গালি দে, অথচ একজন শিক্ষিত মানুষ। কেন রে ভাই?
আমরা মার্কর পিছনে দৌড়াই এখানে আমরা দৌড়াইতাম এ হরুতা কিলা মানুষ বানানি যায়, এ হরুতা কিলা বদ্র নম্র বানানি যায়, এর পিছনে আমরা দৌড়াইতাম। আর মাথে গুসা হতরা আপনারা ইটা যেটা মাতিয়ে এটা বানাইয়া মাতিয়ে আনলি আটাই না আপনি যাই না, এটা আমরা একটা মাইন্ড হয়ে গেছে গিয়া, এর লাগে মাইন্ডরে চেঞ্জ করই, হরুতা গুণোত্তম আদর্শওয়ালা বানাই। ইনশাআল্লাহ কম শিক্ষা থাকলেও মেসা বকলের সেলুট করবো, মুরব্বী ওপরের সামনে সিগারেটও আগুন ধরাইতো না, মুরব্বী ওপর দেখলে ঘরে দিয়ে আনামাতিয়ে দিব গিয়া, বরং আমার ফুয়া মুরব্বী মানা তো দূরের কথা, মসজিদর ইমাম মানা তো দূরের কথা, আমি বাপরে ওর মতো ইয়া হরমো খালি কিলকিল দেখাইয়া কোনো মাঠে, এই না আমার আদর্শ। লাগে আমরা হরুতা মানুষ হইতরা না, দুঃখ লাগে যে সময় আমার এক যুবক ভাই আমার সামনে সিগারেটও ঠান দেয়, দুঃখ লাগে আমার এক যুবক ভাই যখন আমার সামনে মোবাইল ওখানে মাঠে, এর চাইতে আফসুস, এর চাইতে দুঃখজনক আর কিচ্ছু হইতে পারে বলে? আমি তো ফেলাও হয়েছি, আমরা তো জেনারেশনও, যে জেনারেশনও বিয়ার মাত দিল আই এম বুকিং ইনো আর আইও না, আমার সিট দিলাইছি রিজার্ভেশন করা, তো সমাজ জানি আমরা লাগে বেজার হইবা না, আপনি হরুতারে মানুষ বানায়, পরিপূর্ণ মানুষ বানায়, খালি টাচ্চার আর ফেইমে মানুষ হয় না। এই যে আমরা সমাজও ব্যবহার জানি, সে ব্যবহার জানে, ও যে আমার হুজুরে আগে কইছিল না এখান থেকে বেটা বেটির লোকে ব্যবহার জানে, জানেনি কই আজ পরকিয়ার মাদ্দা সমাজও দিন দিন বাড়ের কেন? জামাইয়ে বেটির লোকে ব্যবহার জানে না করিয়া, ও বেটিয়ে কইছে টুন্ডার গরর টুন্ডা, তুন খমর বেরিয়া লাত মারো, চুল মুড়ির দড়ি দেখা মারো, আর কি আমার জান হয়ে শান্তি করিলায়, ও তোমার লাত মারি ফেলে আর গুলো লোকে যায়। আর দেখবা সমীক্ষাতে যেটা কইছি বাস্তব না মিছা কথা, এর লাগে সমাজ বদলায়, প্রতিটা জলসাত থাকি ও মাইন্ড লন সমাজ কিলা বদলানি যায়, সমাজটাকে মানুষ কিলা রূপান্তরিত করা যায়, ও চিন্তাধারা করই, অথবা দেশ তছনছ হইয়া হারছে, জাতি তছনছ হইয়া হারছে, কিয়ামতার দ্বারা আই গেছে, এখনো তৌবার দরওয়াজা খোলা আছে। ও ভাইয়েন বেজার হইও যা দুঃখে মাতিয়ার আপনার সামনে, কারণ আমি 2 মাস বাংলাদেশ সফর করছি, দেখি এখানে ওকে যাইছি, আর অন্য জেলা মাতিছি, হন মাতিছি, पुलिस हुई बांग्लादेश, अरे भाई मैं भारत से आया हूँ, आप पुलिस हो और ना और कुछ बताइए मुझे। हमारे खुलो आपने खान तक किया भारत तक किया यार, क्या प्रश्न खोल रहा है 3 থেকে 4 কিলোমিটার ব্লক জাম লাগাইয়া তো তোরা নবী খাইছি গেটটা ধরায়, তোরা কোন ধরনের পুলিশ? এখানে হতে মানবতা নাই, মানুষত্ব নাই, পোশাকে মানুষত্ব হারিয়ে নিছে গিয়া, লেবাসে মানুষত্ব হারিয়ে নিছে গিয়া, শিক্ষার ডিগ্রি মানুষত্ব হারিয়ে নিছে গিয়া, খারে কোন সময় কিতা সম্মান করতো, খার বিরুদ্ধে কিতা কোন সময় কমেন্ট করতো, এটা তার মাইন্ডে কুলায়। সমাজ বদলায়, সমাজকে পরিবর্তন করো, হরুতারে উত্তম আদর্শ দিয়া তুলো, কারণ বিশ্ব নবী উত্তম আদর্শওয়ালা উম্মত তুই আগে শুনে নাকি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমি 5 নম্বরে হয়ে যাই আর তোমাদের সন্তান যখন জমিনের মধ্যে বড় হইব, আওয়াজগুলা যখন ক্লিয়ার হইব, তোমার সন্তানের জমিনে যখন মাথা ক্লিয়ার মাথা শুরু করব, আমি বিশ্ব নবী হইয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটা মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ আইন। তোমার সন্তানদের সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম না দিয়া বাংলা মিডিয়াম না দিয়া তোমার এলাকার সবাই মুক্ত পাইবাই, নুরানি মাদ্রাসা পাইবাই, ওগুলো দড়ি দড়ি লইয়া মসজিদে যাও আর ওখানে দিনদারি শিখাও, কুরআনের শিক্ষা শিক্ষিত বানাও, মাসলা মাসাইলের শিক্ষা শিক্ষিত বানাও, ফরজ ওয়াজিব সুন্নতের মাসলা শিক্ষিত বানাও, তোমার উপরে ওলা উপযুক্ত দিনদার জমিন বানাও। পৃথিবীর জমিন যে কোনো প্রান্ত যাও না কেন ভাই, তুমি বাবার দেখার লাগিয়া খেদমত করার লাগিয়া, তুমি মুরব্বী হইয়া বিছনার পায়খানা করিয়াও যদি ঘুমাও, প্রস্রাব করিয়াও যদি ঘুমাও, তোমার সন্তান দিনদার হওয়ার পরে যদি জমানার প্রাইম মিনিস্টার হয়ে যায়, এর উপরেও তুমি বাবা মার লগে কোনোদিন খারাপ আচরণ করতো না। সুবহানাল্লাহ। আমার ভুয়ায় আমি পেশাব করে দিলে নাকটিফা দিলায়, আমার ভুয়ায় আমি পায়খানা করলে নাকটিফা দিলায়, অথচ ও ভুয়া বুঝে না যখন আমি ছোটো হইয়া পায়খানা করলাম মার বুকুত গিয়া, বাপর খাফরো গিয়া পেশাব করলাম, বাপে কুদাম না মারিয়া ইটা মারি না ফেলাইয়া, আমারও মায়ের বাপে আমারে মহব্বত করে চুমা খাইয়া পেশাব পায়খানা সোফা করিয়া আবার কুলো জড়িয়া দর্শন, এটা তার মাইন্ডে নাই, কারণ হৌ যে দুনিয়ার শিক্ষায় তারা শিক্ষিত হইয়া মানুষ তাকে জানোয়ার বানিয়েছে। উচ্চ শিক্ষা শিক্ষিত বনেন, আমাদের কোনো অসুবিধা নাই, প্রথমে মানুষ বনেন, কুরআন ও শিক্ষাওয়ালা বনেন, নবীর আদর্শওয়ালা বনেন, সমাজ বদলাইতে সময় লাগতো না ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, দুনিয়া জয় হইছে ব্যবহার আখলাক আর আদর্শ দিয়া, লাঠি দিয়া না, তলোয়ার দিয়া না, কুদাম আর ধমক দিয়া না, হইছে আদর্শ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ তাআলা রেড সিগন্যাল দিয়া ফরমায় নবী তোমারে আমি দারোগা বানাইয়া ফাটাই নাই, তোমারে আমি লাঠি চার্জ করার জন্য ফাটাই নাই, আমি তোমারে বানাইছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শ দিয়া আমি তোমারে জমিনের মধ্যে ফাটাইয়া দিলাম, তোমার ব্যবহার দিয়া, তোমার আখলাক দিয়া, তোমার আদর্শ দিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ মানুষের মুক্ত হইয়া জমিনের মধ্যে তুমি মুসলমান বানাও। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া এক বয়ানের মধ্যে কইতা রে ভাই শুনলাম বলে হে दुनिया के मुसलमानों, हर मुसलमान आलिम बनना फर्ज नहीं है, हर मुसलमान आलिम बनना फर्ज नहीं है, हर मुसलमान कुरान हाफिज बनना फर्ज नहीं है, हर मुसलमान कारी कुरान बनना फर्ज नहीं है, हर मुसलमान इंजीनियर बनना फर्ज नहीं है, मगर मैंने कह रहा हूँ दुनिया के सारे मुसलमान मुसलमान बनना फर्ज आइन है। सुबहानल्लाह। ओ दुनियार मुसलमान दुनियात इंजीनियर बना फर्ज ना है, दुनियात मास्टर बना फर्ज ना है, दुनियात तुम्हें हाफिजे कुरान बनने बोलो ना बोलने नाई, कारिये कुरान बनने बोलो ना बोलने नाई, मगर आमी तकी उस्मानिये तुम्हादेरके इशारा करिया कइया जाय यार दुनियार सारा मुसलमान बना फर्ज आइन। सुबहानल्लाह। আমরা কতখান মুসলমানই তো আছে রে ভাই, দুনিয়ার কোনো মানুষের সামান্য টুক থাকি টুক করার লগে লগে আমার ব্যবহার থাকি মানুষের জমিনও কষ্ট হয়, আমার আখলাক থাকি জমিনও মানুষের কষ্ট হয়, অথচ এই মুসলমানে জানে না 2 দিন কুর দুনিয়া লইয়া আপনি আমি জমিনের মধ্যে আইলাম, যদি মালাকুল মউতে আপনার আমারে কুল দিলাই দেওয়াই ও নিতাই নগরের মানুষের যদি আমি কষ্ট দিয়া সেটাইয়া জমিন থাকি চলে যায়, আর আপনি মারা যাওয়ার বাদে যদি মানুষের থুতুনি কেউ করিলায়, মানুষের ইন্না লিল্লাহ না করিয়া যদি তোমার সানো খারাপ আচরণ করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়া নিতাই নগরের মুসলমান সারা হাইলা খান্দে ডিস্ট্রিক্টর আলিম অকল ভুল করিয়া যদি কবর দ্বার তুমি খান্দাও, আল্লাহ আলিম অকলের দুয়ারে এলাও করতো নাই, তোমার মতো নাফরমান নিমক হারাম রে আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানাইব। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন নাম্বার 6, আপনার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া যাই আর তোমার সন্তানকে নামাজের আদেশ জমিন দান করো। 7 বছর যখন তোমার ছেলে হইব মেয়ে হইব গিয়া তুমি বাবাই তোমার 7 বছরের ছেলে মসজিদের মধ্যে লইয়া যাও, ইগে নামাজ পড়ো কার না পড়ো, ইগে মসজিদে গিয়াও যদি দুষ্টামি করে তুমি বাবায় ধমক দিও না, মসজিদের মুসল্লিও ধমক দিও না, ওগুলো মসজিদের মধ্যে নামাজের আদেশ দান করো। তোমার মেয়ে মায় যখন ঘরের মধ্যে নামাজ পড়ায় তোমার মেয়ের ওযু খরাইয়া দার খানো খড়া করো, ইগে তোমার লগে সইতা দেও কার না দেও, ইগে নামাজ পড়ো কার না পড়ো, আমি বিশ্ব নবী কইয়ার তোমার সইতা দেখিয়া তোমার টুকলা রানী দেখিয়া তোমার রুকু দেখিয়া যখন তার অভ্যাসে জমিনের মধ্যে পরিণত হইব আমি বিশ্ব নবী কইয়ার যতদিন কি জমিন বন করে হয় জমিন যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় ম্যাজিস্ট্রেট হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, তোমার সন্তানের যখন মসজিদের লগে মায়া লাগি যাব, আল্লাহর মুসল্লার লগে যখন মায়া লাগব, আপনার সন্তানের যখন নামাজের প্রতি মহব্বত আর মায়া লাগি যাইব, দুনিয়ার কোনো মানুষে বাইরে নামাজ বন্ধ করতে পারতায় নাই। কি না আমরা হরুতা মসজিদ আইলে উষা মুসালা কিছু মুরব্বী গরম হয়ে যায়, হরুতারে মসজিদ উবাইতে দেই না, কোথায় মসজিদ থেকে বার করিয়া দিয়া খেডারে তারে খেডা কইছে মসজিদ আইতে, অথচ সামনের খাইল সবে বড় টান নানি ভাই দেখা কত মুরব্বী হরুতা 4-5 কিলো লগে লইয়া ডাইনা তো একটা বাবা তো একটা ডাইনর খান্দ একটা বাবর খান্দ একটা তাই একজন কজন 5 জন ও ইন্ডাস্ট্রি তুষা সিডনি ফার্স্টান্তা খাইতা করিয়া এদিন ফার্স্টা লইয়া হাদিন আর অন্যদিন হরুতা একু দেখলে গরম হয়ে যায়, মিশা মারছি কোথায় যায়,
অথচ বিশ্ব নবী বলেন তোমার হরু তার যখন 7 বছর বয়স হইব তুমি নমাজের কথা তারে কই নাও 8, 9, 10 বছর পর্যন্ত তমক দিও না কুদান দিও না মায়া